আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি কন্ডিশন ইউজ করতে হয় কীভাবে আমি দেখাবো। আমি একটা প্রোগ্রাম করব কন্ডিশনাল অপারেটর ইউজ করে। এই প্রোগ্রামটা আমি চাইলে ইফলস দিয়েও করতে পারতাম। সো আমি এখন ইফলসে যেতে চাই না, পরে ভিডিও থেকে আমি ইফলস নিয়ে আলোচনা করব। বাট আমি আগের ভিডিওগুলোর মতোই আগের ভিডিওগুলোতে আমি যে প্রোগ্রামগুলো করেছি সিমিলার আমি একটা প্রোগ্রাম করবো এবং এটা হচ্ছে কন্ডিশন ইউজ করে। এখানে প্রশ্নে বলা হয় যে তিনটা নাম্বার, সে এবিসি তিনটা নাম্বার, এই তিনটা নাম্বার সমানুপাতিক হবে যখন বি স্কোয়ার ইজিক্যাল টু এসি হয়। যখন বি স্কোয়ার ইজিক্যাল টু এসি এই কন্ডিশনটা মানবে তখন এই তিনটা নাম্বার সমানুপাতিক হবে। যদি এই কন্ডিশন না মানে তাহলে এটা সমানুপাতিক হবে না। সো এখানে আমি কন্ডিশনাল অপারেটর ইউজ করে এই প্রোগ্রামটা করব। সো প্রোগ্রাম প্রথম হচ্ছে আমাকে একটা হেডার ফাইল যুক্ত করতে হবে, হ্যাশ ইনক্লুড। এবার একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করব। সো আমি এখানে কোড লেখা শুরু করব। প্রথম হচ্ছে আমাকে কি ভ্যারিয়েবল ডিক্লারেশন। এখানে ভ্যারিয়েবল হচ্ছে তিনটা নাম্বার। ভ্যারিয়েবল টাইপ আমি ধরে নিলাম ইন্টিজার। ইন্টিজার মিন্স পূর্ণ সংখ্যা, ফ্লট মিন্স দশমিক। সো আমি ইন্টিজার ধরে নিলাম, দ্যাট মিন্স আমি ধরে নিলাম তিনটা সংখ্যা আমি পূর্ণ সংখ্যা লিখব। সো এ বি সি আমি তিনটা নাম্বার ডিক্লেয়ার করলাম। আমার ভ্যারিয়েবল ডিক্লারেশন শেষ। এখন এই তিনটা নাম্বারের জন্য আমি একটা প্রিন্টএফ নিলাম। আমি একটা প্রিন্টএফে তিনটা নাম্বার যুক্ত করলাম, যে একটা প্রিন্টএফ দ্বারা আমি তিনটা নাম্বারকে নির্দেশন করলাম যে ইন্টার 3 নাম্বারস। এখন আমাকে তো তিনটা নাম্বার প্রেস করতে হবে, তাই না? সো আমি তিনটা স্ক্যানএফ না নিয়ে একটা স্ক্যানএফ এর মধ্যেই চাইলে এই তিনটা নাম্বার নিয়ে নিতে পারি। প্রথম এ এর জন্য %d একটা স্পেস, আবার একটা নাম্বার লিখব। বি এর জন্য %d, আবার একটা নাম্বার লিখব। সি এর জন্য %d। সো প্রথম %এটা হচ্ছে কিসের জন্য? স্ক্যানএফ এর মধ্যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাকে n% ইউজ করতে হবে, যেটা আমাকে প্রিন্টএফ এ করতে হয় না। তো এই প্রথম %d হচ্ছে n%a, তারপর কমা, পরের %এটা কিসের জন্য? সরি, পরের %d হচ্ছে n%b, তারপর হচ্ছে n%c। সো আমার তিনটা নাম্বার প্রেস করা শেষ। তো এখন আমি কম্পিউটারকে জিজ্ঞাসা করব যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি যখন নাম্বারটা লিখবো তখন কম্পিউটার এই কন্ডিশন ইউজ করতে হবে যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয় কিনা। যদি এটা হয় তাহলে এটা প্রপোর্শনাল, দ্যাট মিন্স সমানুপাতিক। সমানুপাতিক মিন্স এটা একই হারে বাড়বে কমবে। সো আমি এখন কন্ডিশন ইউজ করব, কন্ডিশনাল অপারেটর ইউজ করে আমি এখন প্রোগ্রামটা করব। সো কন্ডিশন অপারেটর কীভাবে ইউজ করতে হয়, এখানে কন্ডিশন হচ্ছে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। সো আমি এখানে লিখলাম বি স্কোয়ার মিন্স বি ইন্টু বি লিখতে পারি আমি। বি ইন্টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। এখানে আমার ডাবল ইকুয়াল ইউজ করতে হবে, যখন কন্ডিশন ইউজ করতে হবে তখন আমার লাগবে এগুলো ডাবল ইকুয়াল ইউজ করতে হবে। যদি আমি এখানে অ্যান্ড ইউজ করি তাহলে আমাকে ডাবল অ্যান্ড ইউজ করতে হবে। তাহলে এ ইন্টু সি। তো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি কোশ্চেন, একটা কোশ্চেন মার্কস দিলাম। দ্যাট মিন্স বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয় কিনা। যদি এটা হয় তাহলে কম্পিউটার প্রিন্ট করবে এটা প্রপোর্শনাল, দ্যাট মিন্স সমানুপাতিক। আর যদি এটা না হয়, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হোয়াট, স্কুলে এসি হবে, যদি হয় তাহলে প্রিন্টএফ সমানুপাতিক। আর যদি না হয় তাহলে প্রিন্টএফ করবে, তাহলে কম্পিউটার প্রিন্ট করবে দিস ইজ নট প্রপোর্শনাল, এটা সমানুপাতিক না। সো আমার লাইনটা এখানেই শেষ, প্রোগ্রামটাও এখানে শেষ। এখন আমি কম্পিউটার রান করি। সো আমি তিনটা নাম্বার লিখি। এখানে আমি প্রথম প্রিন্টএফে কি লিখেছিলাম, ইন্টার 3 নাম্বারস। সো কম্পিউটার স্ক্রিনে শো করতেছে ইন্টার 3 নাম্বারস। এবার স্ক্যানএফ আমি %d তিনটা %d দিলাম, দ্যাট মিন্স এই তিনটা %d হচ্ছে এবিসি তিনটা নাম্বারের জন্য। সো এ যদি হয় 2, বি দিলাম 2, সিও দিলাম 2। সো এটা কি প্রপোর্শনাল। আপনি দেখুন যখন নাম্বার তিনটাই সেম, দ্যাট মিন্স 3 বাই 2, তখন এটার জন্য বসানো কি হয় 4 ইজ ইকাল টু 4। সো আমি এবার যদি দেই, উল্টা পাল্টা দেই, এবার দেখি কি হয়। 2 3
4, 3 নাম্বার তাহলে কি প্রপোর্শনাল না, সমানুপাতিক না, কারণ এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হবে না। এ এর মান যখন 2, বি এর মান যখন 3, সি এর মান যখন 4, তখন বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হবে না এবং তখন এটা সমানুপাতিক না। সো আমি এখানে কন্ডিশনাল অপারেটর নিয়ে একটু আইডিয়া নিলাম এই প্রোগ্রাম করে। এই কন্ডিশন থেকে ইফলস কথাটা এসেছে, আমি পরবর্তী প্রোগ্রাম থেকে ইফলস নিয়ে আলোচনা করব। এই প্রোগ্রামটা ইফলস দিয়ে করা যেত, কিন্তু আমি কন্ডিশন অপারেটর ইউজ করে এই প্রোগ্রাম করলাম কন্ডিশন একটু আইডিয়া দেওয়ার জন্য। সো এটা আমি আবার একটু রিভিউ করতেছি। এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হোয়াট, দ্যাট মিনস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হয় কি না। যদি হয় তাহলে কম্পিউটার প্রিন্ট করবে প্রপোর্শনাল, দ্যাট মিনস সমানুপাতিক। আর যদি না হয় তাহলে কম্পিউটার প্রিন্ট করবে নট প্রপোর্শনাল। ধন্যবাদ, আমার প্রোগ্রামটা এখানেই শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন।